নমস্কার, আমি শুভাঙ্কি। আমাদের এই পৃথিবীতে কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর হয়তো বইয়ে নেই, হয়তো মন্দিরের দেওয়ালেও নেই। সেই উত্তর লুকিয়ে আছে অনুভবে, আত্মার গভীরে। আজ আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে যাকে অনেকে ভয় পান, অনেকে ভুলও বোঝেন, অনেকে পুজো করেন কিন্তু চেনেন না। তিনি হলেন মহাকালী, জগতের মা। আজ এই আমরা জানবো অনুষ্ঠানে যে মায়ের সেই রহস্য যেগুলো সাধারণত কেউ বলেন না। এবং এই যাত্রায় আমার পথদর্শক হবেন আমাদের প্রিয় পণ্ডিত জয়দেব শাস্ত্রীজিকে অনেক অনেক স্বাগত। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আজ মায়ের কথা বলবো। মায়ের নাম মুখে নিলেই কিছু একটা বুকের ভেতর নড়ে ওঠে, আর সেই অনুভবটাকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব। আজ মাকে নিয়ে বলার মতো ক্ষুদ্র মানুষ আমি, চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আপনারা তৈরি তো? তাহলে শুরু করা যাক। মা কালী আসলে কে? আমরা কি সত্যি তাকে চিনি? এবং শাস্ত্রীজি, শুরুতেই সবচেয়ে বড় প্রশ্নটা আপনাকে করি এবং আমার গুরু দায়িত্ব বলতে পারেন এটা। মা কালীর ছবি দেখলেই অনেকের মনে একটা ভয় আসে। কালো গায়ের রং, খোলা চুল, বের করা জিভ, গলায় মুন্ডমালা, কোমরে নরহস্তের বেষ্টনী। এই রূপটা দেখে মানুষ ভাবে ইনি কি ভয়ের দেবী? এই রূপের আসল অর্থ কি? দেখুন, আমি যখন ছোট ছিলাম তখন প্রথমবার মায়ের মন্দিরে গেছি। মায়ের বিশাল মূর্তি দেখে, কারণ আমার বাবার মন্দির ছিল মায়ের, সেখানে গিয়ে দেখি আমিও ভয় পেয়েছিলাম। দৌড়ে গিয়ে বাবার পিছনে লুকিয়ে পড়েছিলাম। বাবা হাসলেন, বললেন, ভয় পাচ্ছিস কেন রে? মায়ের কাছে কি কেউ ভয় পায়? বললাম, মায়ের চেহারা এত ভয়ঙ্কর কেন? বাবা বললেন, তুই কি কখনো সাপের কামড় থেকে বাঁচতে দেখেছিস? মা কিভাবে সন্তানকে আঁকড়ে ধরে? সেই মুহূর্তে মায়ের চেহারাটা কেমন থাকে বুঝলাম। মা কালী হলেন সেই মা যিনি সন্তানকে বাঁচাতে যে কোনো রূপ ধারণ করতে পারেন। খুব ভালো কথা বলেছেন। এবং এই দৃষ্টিভঙ্গিটা তো সম্পূর্ণ আলাদা। কিন্তু শাস্ত্রীজি, একটু বিস্তারিত বলুন এই বিষয়ে। মায়ের এই প্রতিটি যে প্রতীকের মানে কি, আর এই যে কালো রং, তার অর্থ কি? এটা বুঝতে হলে একটু ভাবতে হবে। কালো রং মানে কি অশুভ? আমি বলবো না। আকাশের দিকে তাকান রাতে, অসীম কালো আকাশের মধ্যে কোটি কোটি তারা, সেই কালোটা কি ভয়ের? না, সেটা মানে অনন্তের প্রতীক। মায়ের গায়ের কালো রং মানে হলো মা সীমাহীন, মা অনন্ত, মা সর্বত্র। বিজ্ঞানও বলে মহাবিশ্বের বেশিরভাগটাই ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, যেটা দেখা যায় না কিন্তু সবকিছু ধরে রাখে। মা কালী ঠিক সেটাই, দেখা যায় না কিন্তু সব কিছুকে ধারণ করে। অসাধারণ বলেছেন। এবং বিজ্ঞানের সঙ্গে এর কত মিল। এবং কিন্তু শাস্ত্রীজি, এই যে গলার যে মুন্ডমালা থাকে, এটা তো অনেকেরই ভয় পায়, অনেকেই ভয় পায়। এবং সেই বিষয়ে কি বলবেন? এটা নিয়ে একটা মজার গল্প আছে, বলবো? নিশ্চয়ই। একবার এক দার্শনিক গেলেন একজন বড় তান্ত্রিকের কাছে। জিজ্ঞেস করলেন, মায়ের গলায় 50টা মাথা কেন? তান্ত্রিক বললেন, বাংলা বর্ণমালায় কটা অক্ষর আছে? দার্শনিক বললেন, কেন 50টা? তান্ত্রিক বললেন, ওই 50টা মুন্ডু মানে 50টা বর্ণ, মানে সমস্ত জ্ঞান, সমস্ত ভাষা, সমস্ত সৃষ্টি মায়ের গলায় ধারণ করা আছে। মা হলেন সমস্ত বিদ্যার উৎস। খুব ভালো কথা বলেছেন। তাহলে মানে এইটা মানে ভয়ের প্রতীক নয় বলছেন। এবং তাহলে কি জ্ঞানের প্রতীক? জ্ঞানের প্রতীক, জ্ঞানের প্রতীক, একদম ঠিক। এবার বলি কোমরের নরহস্তের কথা। কোমরের নরহস্তের কথা মানে কি? পুরাণ বলে মানুষের হাত কর্মের প্রতীক।
কোমরের নরহস্তের বেষ্টনী মানে হলো মা সমস্ত কর্মফলের নিয়ন্ত্রক। নিয়ন্ত্রক। আমরা যা করি মা সব দেখেছেন বা দেখছেন। আমাদের কর্মের ফল মায়ের হাতে, এবং মায়ের পায়ের নিচে শিব শুয়ে আছেন। এর মানে কি? এর মানে অবশ্যই মানে এটা তো সবচেয়ে আশ্চর্যের বিষয়, মানে স্বয়ং মহাদেব মায়ের পায়ের নিচে কেন, এটা কেন? শিব হলেন চেতনার প্রতীক, কালী হলেন শক্তির প্রতীক। চেতনা একা কিছু করতে পারে না, কখনোই পারে না। শক্তি ছাড়া চেতনা নিষ্ক্রিয়। দুটো মিলে তৈরি হয় সৃষ্টি। কিন্তু দেখুন, শিব মায়ের পায়ের নিচে মানে শক্তি চেতনার উপরে। শক্তি চেতনার উপরে, এটা ভারতীয় দর্শনের সবচেয়ে গভীর কথা। নারীর শক্তি শ্রেষ্ঠ। শক্তি ছাড়া চেতনা সব, মানে কি, মৃতদেহ। শিব এই নামটাই বদলে যায় শক্তি ছাড়া। শক্তি না থাকলে শিব হয়ে যায় সব, মানে মৃতদেহ। আচ্ছা, শিব থেকে সব, শুধু একটা অক্ষরের পার্থক্য, কিন্তু পার্থক্যটা জীবন মৃত্যুর সঙ্গে তুলনা করা যেতে পারে। এবং শাস্ত্রীজি, তাহলে আমরা কি বলতে পারি মা কালী আসলে শক্তির প্রতীক? ইয়েস, ইয়েস। শুধু শক্তির নন, মা কালী হলেন সময়ের দেবী। কালী শব্দটা এসেছে কাল থেকে। কাল মানে সময়। মা কালের উপরে। মা কালের উপরে। মা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুকে ধারণ করেন। তিনি জন্মের আগেও ছিলেন, মৃত্যুর পরেও থাকবেন। এই কারণেই শ্মশানে মায়ের পুজো হয়, কারণ শ্মশান হলো সেই জায়গা যেখানে সময়ের সত্যিটা সবচেয়ে স্পষ্ট। খুব ভালো কথা বলেছেন। এবং মানে দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং যে মাকে আমরা এতদিন ভয় পেয়ে এসেছি, তিনি আসলে কতটা গভীর, কতটা অর্থবহ, সেটা নিয়ে কথা বলছিলাম। শাস্ত্রীজি, এই যে মায়ের এই রূপের একটা সংক্ষিপ্ত সারমর্ম যদি আপনি বলেন। নিশ্চয়, 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 নিশ্চয় বলবো। মা কালী হলেন যে অন্ধকারকে মানুষ ভয় পায়, সেই অন্ধকারের মধ্যে যিনি আলো জ্বালেন। যে মৃত্যুকে মানুষ এড়িয়ে চলে, সেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যিনি বলেন, ভয় নেই, আমি আছি। মা ভয়ের দেবী নন, মা অভয়ের দেবী। কি বললাম? খুব ভালো কথা বলেছেন। মা ভয়ের দেবী নয়, মা অভয়ের দেবী। এবং জয় মা কালী। অবশ্যই মায়ের সেই অজানা গল্পগুলো, যেগুলো কোনো বইয়ে লেখা নেই, এবং সেই সেগমেন্টেই আমরা যাব। মায়ের অজানা গল্প জানবো, যা কেউ আজ অব্দি বলেনি। এবং শাস্ত্রীজি এখনো আমাদের সঙ্গে আছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি জানতে চাইছি, আমার প্রশ্নটি হলো, খুব ভালো একটা প্রশ্ন এসেছে আমার কাছে। মা কালীকে নিয়ে এমন কিছু গল্প আছে যেগুলো সাধারণত মানুষ জানে না, এবং অনেকে আমরা জানতেও চাই। আজ সেইগুলো একটু বলুন। নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয়ই বলবো। প্রথম গল্পটা বলি, এটা অনেকে জানেন না। মা কালী কিন্তু শুধু যোদ্ধা নন, মা একবার হেসেছিলেন, এবং সেই হাসিটাই একটা সৃষ্টির কারণ হয়েছিল। বাহ, মা হেসেছিলেন? কেন, মানে কখন হেসেছিলেন, কেন হেসেছিলেন? হ্যাঁ, পুরাণে আছে, দেবী পার্বতী একবার শিবকে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি সব সময় ধ্যানে থাকেন, কখনো কথা বলেন না, এই পৃথিবীটা কিভাবে চলছে সেটা কি আপনি দেখেন? শিব চোখ খুললেন, বললেন, তুমি কি দেখতে চাও? পার্বতী বললেন, হ্যাঁ। শিব বললেন, তাহলে তোমাকে কালী হতে হবে, কারণ পৃথিবীর সত্যিটা দেখতে গেলে কমল রূপে দেখা যায় না। পার্বতী রাজি হলেন। মা হলেন মহাকালী, এবং পৃথিবী দেখলেন। কি দেখলেন জানেন? কি দেখলেন সেটা নিয়েই কথা বলবো। আচ্ছা, বলুন তো কি দেখলেন? দেখলেন পৃথিবীতে মানুষ একে অপরকে ঠকাচ্ছে, দুর্বলকে কষ্ট দিচ্ছে, নিজেকে স্বার্থের জন্য অন্যকে ধ্বংস করছে। মা রাগে কাঁপলেন, কিন্তু তারপর দেখলেন সেই একই পৃথিবীতে একটা মা তার অসুস্থ সন্তানকে সারা রাত কোলে নিয়ে বসে আছেন। একটা বৃদ্ধ মানুষ অচেনা পথিককে খাবার দিচ্ছেন। একটি ছোট মেয়ে রাস্তার কুকুরটাকে রুটি খাওয়াচ্ছে। মা হাসলেন, এবং সেই হাসির আলোতে পৃথিবীটা আরো একটু উজ্জ্বল হলো।
মনে মনে মা রাগও করেন, হাসেনও। খুব ভালো কথা বলেছেন। আচ্ছা, মা আসলে আমাদের মতোই কি? মা আমাদের মতো নন, মা আমাদের সবকিছুর মধ্যে আছেন। আমাদের রাগ মায়ের শক্তি, আমাদের ভালোবাসা মায়ের করুণা, আমাদের কান্না মায়ের বৃষ্টি, আমাদের হাসি মায়ের আলো। মা আলাদা কোথাও নেই, মা আমাদের মধ্যেই আছেন। শাস্ত্রীজি, আরেকটা গল্প আপনি বলুন। কোনো ভক্তের সঙ্গে মায়ের যে সত্যিকারের ঘটনা, যেটা পড়লে বা শুনলে গায়ে কাঁটা দেয়, সেরকম কোনো ঘটনা শেয়ার করুন। একটা ঘটনা বলি, এটা বাংলার এক প্রত্যন্ত গ্রামের। বছর 50 আগের একজন দরিদ্র কৃষক, নাম রামহরি, মায়ের প্রচন্ড ভক্ত। প্রতিদিন ভোরে উঠে মায়ের কাছে বসে একটাই প্রার্থনা, মা আমার মেয়ের বিয়ে দিতে পারবো তো? মেয়ের বয়স হয়ে গেছে কিন্তু পাত্র নেই, কারণ যৌতুক দেওয়ার সামর্থ্য যে নেই আমার। একদিন রামহরি মন্দিরে বসে কাঁদছেন, বলছেন, মা তুমি কি আমার কথা শুনছো? আমার মেয়েটার কথা একটু ভাবো। সেই রাতে রামহরির বাড়িতে একজন বৃদ্ধা এলেন, অপরিচিত। বললেন, আমি পথ হারিয়েছি, একটু আশ্রয় দেবেন? রামহরি দরিদ্র হলেও মনটা বড়, বললেন, অবশ্যই। রাতে খাওয়া দাওয়া হলো। পরদিন সকালে বৃদ্ধা চলে যাওয়ার আগে বললেন, আপনার মেয়ে কাল থেকে একটু অন্য রকম দেখাবে। এরপর বৃদ্ধা চলে গেলেন। পরদিন থেকে সত্যি মেয়ের মধ্যে একটা পরিবর্তন হলো, চেহারার, চাল চলনে। 2 মাসের মধ্যে পাশের জেলার এক ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব এলো, যৌতুক ছাড়াই। বুঝলে মায়ের খেলা। খুব ভালো কথা বলেছেন, এবং মায়ের বোধহয় এটাই তাৎপর্য, যে ভক্ত ডাকে তার সারাই সাড়া দেন তিনি। শাস্ত্রীদি, যে এই বৃদ্ধা যে কথা বলছিলেন, সেটা কি? রামহরি পরে অনেক খোঁজ করছিলেন, আশেপাশের কোনো গ্রামে সেই বৃদ্ধার সন্ধান পাননি। মানুষ যখন সত্যিকারের ভক্তি করে মা আসেন, কিন্তু মা যে রূপে আসবেন সেটা আমরা আগে থেকে জানি না। হয়তো বৃদ্ধার রূপে, হয়তো পাশের বাড়ির মানুষের রূপে, হয়তো হঠাৎ একটা সুযোগের রূপে মা সব সময় আসেন, শুধু আমরা চিনতে পারি না। এটা শুনে সত্যি গায়ে কাঁটা দিচ্ছে। দর্শক বন্ধুরা, আপনাদের জীবনে হয়তো এরকম মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে কেউ অদৃশ্যভাবে সাহায্য করছেন, হয়তো সেটাই ছিল মায়ের স্পর্শ। আচ্ছা শাস্ত্রীজি, এই গল্পটার পর একটা প্রশ্ন আমার মনে আসছে, মা কি সবার কাছে আসেন, না কি শুধু বিশেষ মানুষদের কাছেই আসেন? একটা কথা মনে রাখবেন, সূর্য কি শুধু বড় মানুষদের আলো দেয়? বৃষ্টি কি শুধু ধনির জমিতে পড়ে? মা কারোর জন্য বিশেষ নন, মা সবার। কিন্তু একটা পার্থক্য আছে, যে মানুষ সূর্যের আলোর দিকে মুখ করে দাঁড়ায় সে আলো পায়, যে পিঠ ফিরিয়ে থাকে সে পায় না। মায়ের দিকে মুখ করে দাঁড়ানো মানে হলো মায়ের প্রতি বিশ্বাস রাখা। শুধু এতটুকুই দরকার, এতটুকুই দরকার, শুধু বিশ্বাস। শাস্ত্রীজি, অনুষ্ঠানের শেষে একদম আমরা পৌঁছে গেছি, এবং শেষের আগে আপনার শেষের কবিতা যদি একটু শুনি। মা তুমি যে অন্ধকার দিয়েছো সেটা ভয়ের নয়, সেটা বিশ্রামের। তুমি যে কষ্ট দিয়েছো সেটা শাস্তি নয়, সেটা শিক্ষা। তুমি যে ভয় দেখিয়েছো সেটা দুর্বল করতে নয়, সেটা সাহসী করতে। আমি জানি না মা তুমি কেমন দেখতে, আমি জানি না তুমি কোথায় থাকো, শুধু জানি যখন কাঁদি কেউ একজন পাশে আছেন, যখন হারাই কেউ একজন পথ দেখান, যখন ভাঙি কেউ একজন জোড়া লাগান। সেটাই তুমি মা, সেটাই তুমি। জয় মা কালী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।